বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? কে কে সংযুক্ত আছেন একটু দেখেনি। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরেকটা প্রপার্টি নিয়ে হাজির হলাম, যেটি আপনাদের অনার্স আসছে 2018 সালে 2011 সালে। এই প্রপার্টিটাকে বলা হয় সেকেন্ড ট্রান্সলেশন অথবা সেকেন্ড শিফটিং প্রপার্টি। প্রপার্টিটা কিরকম? এফ অফ টি তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি ছোট হাতের এফ অফ এস হয়, আর জি অফ টি আরেকটা সেকশনাল ফাংশন বা পিসওয়াইজ ফাংশন, টি এর মান যদি এ থেকে বড় হয় তাহলে এই ফাংশনটা হবে এফ অফ টি মাইনাস এ। টি এর মান যদি এ থেকে ছোট হয় তাহলে এই ফাংশনটার মান হচ্ছে 0। যদি তাই হয়ে থাকে এই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে এটা হবে সেটা দেখাতে বলেছে। প্রুফ, সবার মনোযোগ চাই। উই হ্যাভ, আমরা জানি এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মকে এভাবে ডিনোট করব আর ডিফাইন করব 0 থেকে ইনফিনিটি e to the power minus s f of t dt, এটা st f of t dt। আমরা জানি f of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এটি। তার রেজাল্ট হচ্ছে s এর ফাংশন, that is f of s সমান লেখা যায় 0 থেকে ইনফিনিটি e to the power minus st f of t dt। আপনারা জানেন কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের পরিবর্তে আপনি অন্য আরেকটা ভেরিয়েবল যদি বসান, লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না, মানের উপরও কোনো প্রভাব পড়বে না। তাহলে আমরা টি ভেরিয়েবলের পরিবর্তে ইউ বসাই, লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না, রেজাল্টের উপরও কোনো প্রভাব পড়বে না। তাহলে সুতরাং এফ অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ ইউ ডি ইউ লিখতে পারি। এটা পরে ইউজ হবে, এই জন্য আগে ভাগে বের করে রাখলাম। প্রিয় শিক্ষার্থী, আমাকে এত এর মান এটা সেটা প্রমাণ করতে বলেছে। নাও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান যদি এটা হয়ে থাকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি সমান জাস্ট এফ অফ টি এর পরিবর্তে জি অফ টি বসাবেন। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি ইকুয়াল টু, এই যে 0 থেকে ইনফিনিটি, এটাকে আমরা 0 থেকে এ থেকে ইনফিনিটি লিখতে পারি। 0 থেকে এ প্লাস এ থেকে ইনফিনিটি লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি। প্রিয় শিক্ষার্থী, 0 থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আপনারা জানেন এই লিমিটগুলো হচ্ছে টি এর লিমিট 0 থেকে এ। তাহলে আমি কথাটা এইভাবে বলতে পারি, টি এর লিমিট এ থেকে কম। যখন টি এর লিমিট এ থেকে কম তখন এফ অফ টি সমান কত? 0 বসিয়ে দেন ডিটি। আবার
0 a থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st এগুলি হচ্ছে টি এর লিমিট। তাহলে টি এর লিমিট a থেকে ইনফিনিটি মানে হচ্ছে a থেকে বড়, তাহলে উপরেরটা। তাহলে জি অফ টি সমান হচ্ছে এফ অফ টি মাইনাস এ। তাহলে জি অফ টি এর পরিবর্তে আপনি এফ অফ টি মাইনাস এ লিখুন, তাহলে ডিটি। এটা মুছে দিচ্ছে। এবার ইন্টিগ্র্যান্ড শূন্য গুণ করলে যদি কোন একটা ইন্টিগ্রালের ইন্টিগ্র্যান্ড শূন্য হয় তাহলে তার মান কত? শূন্য। এবার এখানে আসি, আমরা টি মাইনাস ইউটাকে টি মাইনাস এটাকে যদি ইউ ধরি তাহলে ডিটি সমান হচ্ছে ডিইউ। সাথে সাথে লিমিট চেঞ্জ আসবে। আগে ছিল টি এর লিমিট, এখন ইউ এর লিমিট। টি এর লিমিট এ থেকে ইনফিনিটি। টি এর মান এ যদি এখানে বসান ইউ এর মান শূন্য পাবেন। টি এর মান ইনফিনিটি বসালে ইনফিনিটি থেকে এ বিয়োগ করলে ইনফিনিটি, তার মানে ইউ এর মান ইনফিনিটি। এই মানগুলো বসাই দেন। তাহলে যখন এ তখন 0, যখন ইনফিনিটি তখন ইনফিনিটি। ই টু দি পাওয়ার, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখুন তো, টি মাইনাস এ সমান যদি ইউ হয় তাহলে টি সমান এ প্লাস ইউ হবে। তাহলে টি এর জায়গায় আপনি এ প্লাস ইউ বসান, মাইনাস এস ইন্টু এ প্লাস ইউ। তাহলে এফ অফ টি মাইনাস এ সমান আপনি ইউ ধরছিলেন, আর ডিটি সমান হচ্ছে ডিইউ। বুঝতে পারছেন? ইকুয়াল টু এই জিরোটা লেখার দরকার নাই, কাজ প্রায় শেষের দিকে। 0 থেকে ইনফিনিটি, এখানে সূচক অ্যাপ্লাই করুন। ই টু দি পাওয়ার মাইনাস এস এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ ইউ ডিইউ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখতে পাচ্ছি ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এর ভিতরে কোনো ইউ নাই বিদায় ইউ এর সাপেক্ষে দিস ইজ কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবেন, ই টু দি পাওয়ার মাইনাস এস এ। তাহলে তাকে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ ইউ ডিইউ। আমরা এটাকে একটা নাম্বার দিয়ে দিই, তাহলে পাচ্ছি, সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস এ। এক নাম্বার অনুযায়ী এটা তো সেম, এটার পরিবর্তে আপনি এফ অফ এস বসিয়ে দেন। প্রিয় শিক্ষার্থী, যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে? ওকে, এটাকে বলা হয় সেকেন্ড শিফটিং প্রপার্টি। আমরা নেক্সট প্রপার্টির মধ্যে চলে যাচ্ছি, আরেকটা প্রপার্টির মধ্যে চলে যাচ্ছি, যেটাকে বলা হয় স্কেল অফ চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এটা মুছে দিচ্ছি। Change of scale property. If Laplace transform of f of t সমান যদি ছোট হাতের f of s হয়, then show that, দেখাও যে Laplace transform of f of a t সমান হচ্ছে 1 divided by a f of s by a। এটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 সালে আসছে, 2017 সালে আসছে, 2014 সালে আসছে, 2012 সালে আসছে, 2010 সালে আসছে, 2008 সালে আসছে, বিএসসি পাসে আসছে 2013 সালে, এনইউ বিএসসি পাসে আসছে 2013
সালে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই প্রপার্টিটা প্রমাণ করব। এটাকে বলা হয় চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। সবার দৃষ্টি আকর্ষণ করছি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। আপনারা জানেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। আপনারা সবাই জানেন। এখন আমরা এফ অফ টি এর জায়গায় এফ অফ এ টি বসাবো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এ টি ইকুয়াল টু, এখানেও তাই, আমরা এখানে বসাবো এফ অফ টি এর পরিবর্তে এফ অফ এ টি বসাবো। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে এখানে আপনারা এর রেজাল্ট তো জানেন এস এর ফাংশন। যেটা বলছিলাম, কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা চলকের পরিবর্তে আরেকটা চলক বসালে মানের কোনো পরিবর্তন হয় না, লিমিটের উপরও কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমি টি এর পরিবর্তে ইউ বসাই, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ ইউ ডিইউ, এটা সমানু এফ অফ এস লিখতে পারি। এই কনসেপ্টটা আমাদের লাগবে। আমি কাজের সুবিধার জন্য এ টিটাকে ইউ ধরে নিলাম। সুতরাং টি ইকুয়াল টু 1 a ইন্টু ইউ, তাহলে ডিটি ইকুয়াল টু 1 a ডিইউ। সাথে সাথে লিমিট চেঞ্জ করা লাগবে, যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করলাম। আগে ছিল টি ভেরিয়েবল, তার লিমিট 0 থেকে ইনফিনিটি, এখন টি থেকে ইউতে চলে যাচ্ছি। আপনি টি এর মান 0 বসালে 0 পাবেন, ইনফিনিটি বসালে ইউ এর মান ইনফিনিটি পাবেন। বসায় দেন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু টি এর মান বসায় দেন ইউ ডিভাইডেড বাই এ। এফ অফ এ ইউ সমান এ টি সমান ইউ, আর ডিটি সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই এ ডিইউ। আপনারা জানেন 1 এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু এস বাই এ লিখতে পারি এফ অফ ইউ ডিইউ। একটা জিনিস লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এফ এর আর্গুমেন্ট ইউ, তাহলে এফ অফ ইউ ডিইউ, আর ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর সহগ হচ্ছে এস, তাহলে হবে ছোট হাতের এফ অফ এস। ঠিক একইভাবে এখানকার ইউ এই পর্যন্ত মিল আছে, খেয়াল করছেন? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর সহগ যদি এস হয়ে থাকে, তাহলে এফ অফ এস এর রেজাল্ট। ঠিক একইভাবে ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর সহগ কত? এস বাই এ। তাহলে 1 নম্বরের কনসেপ্ট মোতাবেক এটাকে লেখা যায় এফ অফ এস বাই এ। তাহলে সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এ টি ইকুয়াল টু 1 a এফ অফ এস বাই এ। এটাকে বলা হয় চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এটাকে বলা হয় চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এখানে পাশে লিখে দেন বাই ইউজিং 1, 1 নাম্বার ইউজ করে। তো দুইটা প্রপার্টি আমরা প্রমাণ করলাম। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো অনেক কিছু প্রমাণ করব। আস্তে আস্তে শেষ করি। আমিও একটু সারাদিন স্টুডেন্ট পড়াই, কলেজ থেকে আসছি, সকাল সন্ধ্যা ডিউটি ছিল, একটু দুর্বল লাগে। রাত্রে আবার পড়াই, কি বলে যে তোমার বেস পড়াই।
তার বইয়ের কাজ করি, ঘুম কম হয়, এই কারণে একটু দেরিতে আসা। তোমরা যদি রেগুলার থাকো তাহলে রেগুলার ক্লাস নেব। ধন্যবাদ সবাইকে।